প্রথমেই স্যারকে ধন্যবাদ জানাবো, বিসিবি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে মিরপুরের মাঠ থেকে গামিনী ডি সিলভাকে সরিয়ে দেওয়ার জন্য। এটা একটা জনপ্রিয় সিদ্ধান্ত। হ্যাঁ, আমাদের বিগত এক যুগেরও বেশি সময় ধরে প্রত্যেকটা মানুষ, আমরা যারা ক্রিকেট বুঝি, আমাদের সবারই চাওয়া ছিল যে গামিনী ডি সিলভা কেন এখনো মিরপুরে আছেন। আপনি সেই উদ্যোগটা নিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কোটি ক্রিকেট ভক্তর মাঝে একজন। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যেহেতু একজন পিচ কিউরেটরকে সরালেন, এখন মিরপুরে যারা পিচ কিউরেটর আছেন, যারা গ্রাউন্ডস লেভেলে কাজ করেন, গ্রাউন্ডসম্যান আছেন, তাদের নিয়ে আপনারা কি চিন্তা করছেন? তাদের জীবনমান উন্নয়নে আপনারা কি চিন্তা করছেন? আচ্ছা, ধন্যবাদ। আমরা একবারে সব প্রশ্ন নিলে তো আরও অনুষ্ঠানের বাকি অংশ আছে, আমরা আপনাদের বাকিদের প্রশ্নগুলো নিব। আমরা একটা একটা করে যদি সংক্ষেপে উত্তর দেন যে অনলাইন শপ হবে কিনা ক্রিকেট বোর্ডের চাওয়া। আমি তো খুব আশ্চর্য হলাম নেই কেন, এবং আমাদের যেই পরিমাণ ফ্যান বেস বাংলাদেশে এবং বিদেশে, এবং আপনারা জানেন যে আমি অস্ট্রেলিয়াতে থাকি, আমার ফ্যামিলি নিয়ে থাকি ওখানে, বাট যদিও কাজের জন্য 6 মাসের বাইরে আমি অস্ট্রেলিয়ার বাইরে থাকতে হয়। হিউজ ফ্যান আছে ক্রিকেটের, তো এটা একটা খুব ভালো উদ্যোগ। আমি এটা বোর্ডে প্লেস করব যেন আমাদের খুব তাড়াতাড়ি এটা করা হয়। তারপর একটা কোচদের শিক্ষার জন্য কি করবেন? এটা আমি একটু যোগ করি যে অলরেডি শুরু হয়ে গেছে। না, আমি আরেকটু ক্লিয়ার করি। আরেকটা ছোট ভাই বলেছে ওখানে যে কিউরেটর নিয়েও বলেছে। আমরা যেটা চেষ্টা করছি, দেখেন, একটা আমাদের ক্রিকেট বোর্ড কিন্তু একটা ইন্টিগ্রেটেড সার্ভিস, একটা ধরুন ক্রিকেট ডিপার্টমেন্টটা, তো এখানে কিউরেটর ট্রেনিং কোর্স আছে, এখানে আম্পায়ার্স কোচিং কোর্স আছে, এখানে ম্যাচ রেফারি বা ম্যাচ অফিসিয়ালস কোর্স আছে এবং কোচেস কোর্স আছে। তো আমরা চেষ্টা করছি এই মুহূর্তে সব ছাড়াভাবে করছি যে আমরা আম্পায়ার্স, তারপরে ম্যাচ রেফারি, এগুলো শুরু হয়ে গিয়েছে অলরেডি। কোচেস ট্রেনিং 1 জুলাই থেকে শুরু হবে এবং আমাদের প্ল্যান আছে যতগুলো লেভেল, যেমন ধরেন গ্রাসরুট ক্রিকেটে খেলা হয়, স্কুলে খেলা হয় এবং ইন্টারমিডিয়েট খেলা হয় বা হাই পারফরমেন্স, সব জায়গায় আমরা লেভেল 1, লেভেল 2, লেভেল 3 সব কোচিং কোর্সগুলো করাবো। সো এই সবগুলো আলটিমেটলি আমরা একটা আমব্রেলার নিচে এনে আমরা ট্রেনিং অ্যান্ড এডুকেশন বা ক্রিকেট এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে আনবো। কেননা উইদাউট গুড কিউরেটার্স, উইদাউট গুড ম্যাচ অফিসিয়ালস, উইদাউট বেটার ক্রিকেট টিচার্স, ক্রিকেট কখনো উন্নয়ন হবে না। সো এটা একেবারে আমাদের একটা কোর এবং আমাদের ওয়ান অফ দ্য মেজর প্রায়োরিটি আর কি এই মুহূর্তে। স্কুল ক্রিকেটের নিয়ে বলছিলাম, আমরা কিন্তু স্কুল ক্রিকেটের প্রোডাক্ট। আমাদের সময় নির্মাণ স্কুল খেলতাম এবং এখনও কিন্তু স্কুল ক্রিকেট হচ্ছে এবং প্রায় 340টা স্কুল খেলছে। কিন্তু আমরা কিন্তু এই 340 স্কুল নিয়ে খুশি ছিলাম। আমরা এবার নতুন করে we went to Ministry of Education. তো মিনিস্ট্রি অফ এডুকেশনে গিয়ে জানতে পারলাম যে 340টা স্কুল কিছুই না, তাদের কাছে 43,000 উচ্চ মাধ্যমিক স্কুল আছে এবং 1 থেকে 10 যে সেকেন্ডারি স্কুল আছে এবং উচ্চ মাধ্যমিক স্কুলও বহু আছে। তো আমরা যেটা প্ল্যান করছি যে স্কুল ক্রিকেট এমনভাবে করব যে স্কুল ক্রিকেট সচরাচর যেটা হয় সেটা হবেই, কিন্তু স্কুলগুলোতে আমরা ক্রিকেট শিক্ষা দেওয়া শুরু করব। স্কুলে যে পিই টিচাররা আছে তাদেরকে কীভাবে আমরা ক্রিকেট শিক্ষা দেবো, ক্রিকেটের ভ্যালুস দেবো এবং ক্রিকেটের মাধ্যমে আমরা ভালো নাগরিক তৈরি করতে পারবো। সেটার পাথওয়েতে আমরা কলেজ ক্রিকেট চালু করা শুরু করব, যে স্কুল থেকে শুরু করে যেন কলেজেও তারা খেলতে পারে আর বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট তো হবেই। সো দ্যাট এই এডুকেশনাল ইনস্টিটিউশনের যে ক্রিকেট পাথওয়ে, এটা আমরা ইনশাল্লাহ এস্টাবলিশ করব। জনপ্রিয় কোশ্চেন, গামিনী ডি সিলভা, মানে এটার কারণটা কি? সরিয়ে দিলে কি আসলে মিরপুরের উইকেট চেঞ্জ হয়ে যাবে? না, যেটা খবর বেরিয়েছে ওটা আংশিক সত্য, তবে হয়তো তিনি বেশি দিন আর নেই। এটা তো আরো বড় সুখবর আমার মনে হয় যে সবার জন্য। একটা মানুষ মানে ইনফ্যাক্ট কালকে আমি সবগুলো বাংলাদেশের যে ফ্যাসিলিটিসগুলো আছে ঢাকাতে, মিরপুরে, সব খুঁটিয়ে দেখছিলাম এবং অনেক কিছু জায়গা আছে যেগুলোতে ইমপ্রুভ করা যায়। আমার মেন কারণটা ছিল হচ্ছে যে আমাদের টিম খেলতে যাবে এশিয়া কাপ। তো এশিয়া কাপে খেলা হবে দুবাই এবং আবুধাবিতে, যদিও এখন ভেন্যু কনফার্ম হয় আজকে কালকের মধ্যে। তা আমাদের প্র্যাকটিস সেশনটা হওয়া উচিত যেন দুবাই আবুধাবির যে পিচ সেই রকম পিচে, সো দ্যাট আমাদের প্লেয়াররা অ্যাক্লিমেটাইজ হতে পারে, তারা বুঝতে পারে। সো এই ধরনের কোনো প্ল্যান আগে কখনো ছিল না। তো ওইটা এস্টাবলিশ করার জন্য সব পিচগুলো দেখতে গিয়েছিলাম। আনফর্চুনেটলি ওখানে অনেক ইমপ্রুভমেন্টস এরিয়াজ আছে। আচ্ছা, তার মানে জনপ্রিয় প্রশ্নের উত্তর তো আপনারা পেয়ে গেছেন।